খাবে নাকি গরম গরম গোলাপ জামুন? না না, আজকে আমরা বানাতে চলেছি পনির কোফতা। শীতকালের বাজারের লাল লাল মিষ্টি গাজরগুলো প্রথমে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর কিছু পরিমাণ বিনসও কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মেখে নিতে হবে। চটকানোর আগেই ভুল করে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে ফেললাম। সবজিগুলোকে ভালো করে চটকে মেখে নিলে কিছু পরিমাণ জল বেরোবে, আর সেই জলগুলোকে ফেলে দিলাম। এবার এর মধ্যে কিছু পরিমাণ বেসন আর আলু মাখা দিয়ে পনির দিয়ে দিলাম, আর মিশিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার ভালো করে চটকে মেখে নেওয়ার পালা, যাতে হাত দিয়েই বল পাকানো যায়। না না, খেলার বল না, পনির কোফতার বল। মাখা যত সুন্দর হবে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতন একটা শেপ দিতে পারবে। আমরা কিন্তু হাত দিয়ে ছোট ছোট বলের আকারে কিছু পনির কোফতা বানিয়ে নিয়েছি। ঘরে বসে বানানো কিন্তু খুবই সহজ। আমার মনে হয় যারা পনির খেতে ভালোবাসে তাদের এই পনির কোফতাগুলো খুবই ভালো লাগবে। এবার আমরা রিফাইন তেল গরম করে এই পনির কোফতাগুলো ভেজে নেব হাই আছে। হালকা নাড়াচাড়া করে বাদামি রং আসলে নামিয়ে নেব। আর যাদের মনে হবে এত খাটাখাটনি করে আর কারি বানানোর প্রয়োজন নেই, তারা খেয়ে নেবে আমার মতোই শুধু শুধু। রেসিপিটি ভালো লেগে থাকলে ফলো করে পাশে থেকো।